বাংলাদেশের নতুন দলের পক্ষে সাড়া খুব কম। শনিবার বাংলাদেশ থেকে এমনই তথ্য মিলছে। পরিবারবাদের বিরুদ্ধে হুঙ্কারে উৎসাহ হারিয়েছে বিএনপি। নতুন দলের বিরুদ্ধে গোপনে প্রচার আওয়ামী লীগের কর্মীদের। নতুন দলের বিরুদ্ধে গোপনে প্রচার চালাচ্ছে আওয়ামী লীগ এবং বাংলাদেশের থেকে এমনই তথ্য সামনে উঠে আসছে। শনিবার বাংলাদেশ থেকে এমনই তথ্য সামনে মিলেছে। বৈষম্যের অবসানের কথা বলেছে নয়া দল। পরিবারবাদের বিরুদ্ধে হুঙ্কারে উৎসাহ হারিয়েছে বিএনপি। নতুন দলের বিরুদ্ধে গোপনে প্রচার চালাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা। বাংলাদেশের নতুন দলের পক্ষে সাড়া খুব কম। পরিবারবাদের বিরুদ্ধে হুঙ্কারে উৎসাহ হারিয়েছে বিএনপি। নতুন দলের বিরুদ্ধে গোপনে প্রচার চালাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, আওয়ামী লীগের কর্মীদের এই প্রচার কতটা গুরুত্বপূর্ণ, কি বার্তা দিতে চাইছেন তারা? দেখো, অনেক টালবাহানা এবং অনেক ঢাকঢোল দুটোই পেটানো হয়েছে। টালবাহানার পরে ঢাকঢোল পিটিয়ে যে দল কালকে নাহিদরা গঠন করেছেন সেটা সম্পর্কে বাংলাদেশের জনতার একেবারেই উৎসাহ নেই বলে খবর মিলছে যে হাসিনা বিরোধী আন্দোলনের যে জোট তৈরি হয়েছিল তার মধ্যে যেমন এই সাজানো ছাত্রনেতারাও ছিল, তেমনি বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় বিপ্লবী পার্টি সহ নানা ছোট দল গ্রুপ ছিল। তাদের কারোর মধ্যেই এই নতুন দলের সঙ্গে ছোঁয়াছুঁয়ি করার ইচ্ছে নেই বলে খবর মিলছে যে পরিবারবাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার ফলে বিএনপি নিজেদেরকে আলাদা করে নিচ্ছে। বিএনপি মনে করছে তারা একাই নির্বাচন হলে জিতে যাবে, সুতরাং বিএনপির উৎসাহ খুব কম। আওয়ামী লীগ প্রকাশ্যে অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই কাজ করতে পারছে না, কিন্তু তারা জোরদার প্রচার করছে এই নতুন দলের বিরুদ্ধে। তাদের প্রচারের মূল কথা হচ্ছে এরা পাকিস্তান মদতপুষ্ট রাজাকারদের দ্বারা পরিচালিত মৌলবাদী, এরা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে খতম করে দেবে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে বাইডেন প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে কোটি কোটি ডলার এসেছিল এবং যা দিয়ে এই সাজানো ছাত্র নেতারা দাপাদাপ করেছেন, টাকা খরচ করেছেন, অস্ত্রশস্ত্র কিনেছেন, খুন করেছেন বা খুনে মদত দিয়েছেন, সেই মার্কিন ডলার আসা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়াতে আতান্তরে পড়েছে এই নতুন দলের নেতারা। তারা বুঝতে পারছেন না যে একটা দল গঠন করে টাকা পয়সা থেকে পাওয়া যাবে। একমাত্র পাকিস্তান সম্ভবত এখনো তাদের পক্ষে আছে এবং মৌলবাদী জামাতে এবং হেফাজতে তাদের পক্ষে আছে, কিন্তু তারা অনেক টাকা দিয়ে এটাকেই বড় দল হিসেবে গড়ে তুলবে সে ভরসা খুব কম। বিশেষ করে পাকিস্তানের মদতে, কেবলমাত্র পাকিস্তানের মদতে কিছু করতে গেলে কি হয়, 1971 সালে রাজাকারদের উত্তরসূরি এই দলের নেতারা ভালো করেই জানেন। ফলে নাহিদ যে পদত্যাগ করে এলেন, অনেক টালবাহানার পরে পদত্যাগ করেছেন, তা নিয়ে তাদের যে কয়েক ডজন সমর্থক নাহিদের, তাদের মধ্যে মতান্তর সৃষ্টি হয়েছে বলে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন যে নাহিদ পদত্যাগ না করেও দলের দায়িত্ব নিতে পারতেন। শেষকালে দল যদি ফ্লপ করে যায় তাহলে আম এবং ছালা দুটোই যাবে বলে এই সমর্থকরা নিজেদের মধ্যে কথা বলছেন, এমনই জানা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে।